শেখ, কৈমারি প্রথম খণ্ড গাঁও। আমরা বর্তমান এই পরিস্থিতির আছি, মানে এবং ভোলার খাস আর কৈমারি এই দুইটা গ্রামের মানুষ আমরা একদম ভাষায় আর কি বলবো, মানে আমাদের এলাকার মানুষ ভাষায় হারায় ফেলাইছে এই ধরনের পরিস্থিতি। আর আপনারা নিজেও দেখতেছেন, আর বেশি করে ভাষা কম হলে কি চোখের পানি আছে, বুঝছেন? তখন এত পরিস্থিতি খারাপ, এই বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়ার মানে থাকার মতো বস্তুই নাই। দেখেন কিছু ছাত্র ছাত্রী আছে, এই দেখেন মানুষের বাড়ি থাকতেছে, তা তো নদী যাইতেছে কাছে। এর জাত দিলে তো প্রমাণ, এই যে দেখেন, এই যে এগুলা যেগুলা বাড়ি ভাঙছে 25-30টা বাড়ি অলরেডি গেছে গা নদীর কাছে। আমরা তো মোটামুটি কয়েকটা গ্রাম আছি নদীর, একদম নদীর মুখে পড়ে আছি। খলসিয়ামারি, লোহাপাড়া, আমগরি, ইসলামপুর, ভোলার খাস, নয়ারহাট পেঁয়াজ দিয়ে ছাগুলিয়াটাই এখন এই যে হাইওয়ে ধরে আর কি 17 নম্বর, যেটা 31 নম্বর ছিল আর কি, এখন 17 নম্বর এটা ধরে আর হাফ কিলোমিটারও নাই। তো এই হিসেবে আমাদের একটাই অনুরোধ, তার মানে আপনারা যে আসছেন এটা ধন্যবাদ, যে আপনাদের জড়িয়ে যাতে সমস্ত আমগরা যেগুলো উপরে নেতা আছে আর কি, যাদের হাতে পাওয়ার আছে, এটা কাজ করতে পারবে কিংবা বন্ধ করতে পারবে, তাদের কান পর্যন্ত, তাদের মুখ পর্যন্ত যেন এই সংবাদটা যায় আর কি। সেই হিসেবে আমরা অনুরোধ করতেছি, এলাকার হয়ে অনুরোধ করতেছি, যে আমাদের একে অনুরোধ করে বলতেছি যে আমাদের এই নদী বাঁধটা হোক, ও সিরেই হোক, এই এখনই হোক, নাহলে আমাদের এই 5-6টা গ্রাম একবারে আমরা শেষ, একদম নদীর বুকে পড়ে গেছি। ডিসি এখনো আসে নাই। বিধায়ক একদিন আসছিল, কিছু কথা বলছিলাম, উনি বলছিল ইমার্জেন্সি আমি একটা কিছু করতেছি, কিন্তু উনি আসে নাই, উনি দিল্লি চলে, পরে খবর নিলাম